মানে কি? আল্লাহ তোমাকে হেদায়েত করুন। আরে বাবা, তুমি দোয়া করছো, আমি তো প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করছি। এটা কেন বুঝলেন না আপনি? তাহলে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে বা মানুষকে আকৃষ্ট করা হয়, মানুষের অন্তর জয় করা হয়, কাসবুল কুলুব, অন্তর জয় করা হয় পয়সা দিয়ে আর না হলে কথা দিয়ে। বড় আয়াতের একটি অংশ, ওয়াকুলু লিন্নাসি হুসনা। হে মানব সকল, তোমরা সকল মানুষের সাথে ভালো কথা বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হচ্ছে ভালো কথার ফজিলত এবং গুরুত্ব। ভালো কথা, ভালো কথা কথাটি এত সহজ ভাষা, সবার জন্য সহজ, সবার জন্য বোধগম্য। এই ভাষাটির কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, ভালো কথা। কিন্তু অধিকাংশ মানুষ ভালো কথা বলে না, অথবা বলার চেষ্টা করেন না, বলতে সক্ষম হয় না। হয়তো ভালো কথা জানে কিন্তু বলে না, বলেন না, ওকে বলা হয় বলতে সক্ষম হয় না, মানে ওর বলার ক্ষমতা নেই, যোগ্যতাই নেই। এমন খারাপ পরিবেশে, প্রতিকূল পরিবেশে প্রতিপালন হয়েছে, যেখানে খারাপ ভাষা ছাড়া, অকথ্য ভাষা ছাড়া, কষ্টদায়ক ভাষা ছাড়া মিষ্টি ভাষা শিখেন। তো ভালো কথা, এই ভালো কথা সম্পর্কে আলোচনা করব। কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের প্রতিটি দিক বর্ণনা করেছেন। সংক্ষেপে মৌলিক বিষয়গুলি আল কোরআনুল কারীমে রয়েছে এবং বিশদভাবে রাসূলুল্লাহ সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত জীবনীতে আর সাহাবায়ে কেরামদের সিরাত জীবনীতে সুস্পষ্ট হয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তো আল কোরআন কেমন করে চরিত্র হয়, মানে আল কোরআনের জীবন্ত, কি জীবন্ত কোরআন যেটি বলা যেতে পারে, বা বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল কোরআনে কারীম যা পড়ছেন এটাকে আপনার সাথে আমার সাথে মিলায়, তাহলে বুঝতে পারবো যে কোরআনের সাথে আমার কতটা সামঞ্জস্যতা আছে, কতটা মিল আছে, কতটা আমি কোরআনের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণরূপে কোরআনে কারীমের বাস্তবায়ন করেছেন। এটি হচ্ছে আপনার কোরআনে কারীম কবি কালামুল্লাহ মুসহাফ, আর তার বাস্তবায়ন জীবন্ত রূপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা আয়াত পড়েন, আকীদার বিষয় হোক, ইবাদত বন্দেগীর বিষয় হোক, মানুষের সাথে লেনদেনের বিষয় হোক, ভাষাগত বিষয় হোক, আচার আচরণ হোক, জীবনের যে কোনো দিক হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে, অমুসলিমদের সাথে হোক, রুজি রোজগার অর্থনীতির ক্ষেত্রে হোক, প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন ছিলেন। কি জন্য? যে কোরআনে কারীমে ভালো কথা বলা হয়েছে, প্রতিটি ভালো কথা বলেছেন এবং ভালো কথা কাজের বাস্তবায়ন করেছেন, আমলে পরিণত করেছেন। কোরআনে কারীমে কিছু এমন গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, সবই গুরুত্বপূর্ণ, আল্লাহর কালাম, কিন্তু যেই কথাগুলিকে উলামায়ে কেরামগণ বলেছেন কাওয়ায়েদ কুল্লিয়া ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের মৌলিক নীতিমালা, মৌলিক নীতিমালা, মূল একটি কথা, উসুল। ওর অনেক শাখা প্রশাখা হইতে পারে। একটা সাধারণ একটা মাসলা বর্ণনা হইল, যেটা থেকে অনেক শাখা প্রশাখা হয়তো বের হবে না, কিন্তু কিছু মৌলিক বিষয় রয়েছে, ফাউন্ডেশন রয়েছে, যেগুলি থেকে অনেক বিষয় আপনি জানতে পারবেন বা বের করতে পারবেন, বা তারও ভিত্তি করে আপনি সেগুলির জ্ঞান চর্চা করতে পারবেন। তার একটি হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 83-তে বড় আয়াতের একটি অংশ, ওয়াকুলু লিন্নাসি হুসনা।
হে মানব সকল, তোমরা সকল মানুষের সাথে ভালো কথা বলো। এই যে আমাদের বিষয়বস্তু হচ্ছে ভালো কথা। আল কাউল হাসান, কৌলুল লিন্নাসে কৌল, আর হোসনা থেকে হাসান। আল কাউল হাসান ভালো কথা, আল কালামুত তাইয়্যিব জি পাক পবিত্র কথা, ভালো কথা সমস্ত মানুষের সাথে। এই নয় যে তোমার বন্ধু মহলের সাথে, নিকটাত্মীয়ের সাথে, পরিচিত মহলের সাথে, প্রতিবেশীদের সাথে, অথবা তোমার স্বজাতি মুসলিমদের সাথে, বরং সমস্ত বিশ্বের মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, সৎ হোক অসৎ হোক, ভালো হোক মন্দ হোক, সিনিয়র হোক জুনিয়র হোক, বড় হোক আর ছোট হোক, সকল স্তরের মানুষের সাথে, সকল শ্রেণীর মানুষের সাথে কি করো? ও ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো কথা বলো। এটা হচ্ছে কোরআনে কারীমের মৌলিক নীতিমালা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি ভালো কথা বলেন, কখন না আপনি ক্ষতিগ্রস্ত, ভালো কথা বলে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা হইতে পারে না। অবৈধ আপনি লাভ করতে চাইছিলেন, সেখানে ক্ষতি হইতে পারে, কারণ অবৈধ চেয়েছিলেন সেই জন্য। কিন্তু আপনি বৈধ ক্ষেত্রে আছেন, হালাল ক্ষেত্রে আছেন, ন্যায্য ক্ষেত্রে আছেন, আর ক্ষতিগ্রস্ত হবেন আপনি ভালো কথা বলে, এটা হয়। ভালো কথায় লাভই লাভ, দিনের লাভ, দুনিয়ার লাভ, নেকির লাভ, মানুষের সাথে সুসম্পর্কের লাভ, বহুমুখী লাভ। আখিরাতও পাবেন, দুনিয়াতেও পাবেন এর ফলাফল। ওয়াকুলু লিন্নাসি হুসনা। রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা নিসা আয়াত নম্বর 114 ইরশাদ করছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম। মানুষের বেশি বেশি গল্প গুজব, আর গোপন আলাপ, যাত্রার সাথে গল্প করছেন, বসে আছেন গল্প করছেন দুজন মিলে, যেখানে সেখানে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। নাজওয়া মানে শাব্দিক অর্থ গোপন আলাপ হলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে কোনো আলাপ আলোচনা, সেটা গোপনে হোক প্রকাশ্য হোক, যে কোনো আলোচনা চক্রে লা খেরা, কোনো কল্যাণ নেই। আসল হচ্ছে যে বেশি কথা বলে কোনো কল্যাণ নেই, অপ্রয়োজনীয় কথা বলে। ইল্লা, কোথায় কল্যাণ আছে, লাভ আছে? ইল্লামান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। যদি আপনার কথাগুলি গঠনমূলক হয়, মানে আমারা বিসাদাকা, যেখানে কোনো কথা বলছেন মানুষকে দান খায়রাতে যেন উৎসাহিত করেছে। মানুষের অভাব আছে, এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ানোর, সুতরাং আপনি মানুষকে উৎসাহিত করছেন ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য, মানে আমার সাদাকা ও মারুফ, যে কোনো ভালো কাজের জন্য। আর সাদাকার ক্ষেত্রেও আমার একটি আলোচনা আছে, রকমারি সাদকা। সাদকা শুধু পয়সা দিয়ে হয় না, কথার দ্বারা সাদাকা হয়, আচার আচরণ দিয়ে সাদাকা হয়, হাসি মুখে দেখা সাক্ষাৎ দিয়ে সাদাকা হয়। এগুলো সব বহুমুখী সাদকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই হাদিসগুলি সেখানে আমি উল্লেখ করেছি, যেখানে ধন সম্পদ ছাড়া, পয়সা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য বিষয়গুলিকে সাদাকা বলেছেন। মানে আমার সাদা ভালো কাজের আও মারুফ, অথবা যে কোনো ভালো কথা কাজের আপনি কি করছেন? উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, এই কাজটা করো। ছেলে মেয়েকে হোক, স্ত্রীকে হোক, আরে স্বামীকে পরামর্শ দিচ্ছেন। বড়দের হুকুম দেওয়া যদি নাও হয় তো পরামর্শ তো দেওয়া হইতে পারে। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে মীমাংসামূলক, সম্পর্ক খারাপ হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, অসন্তোষ কাজ করছে, আপনি মিউচুয়াল করার চেষ্টা করছেন, মীমাংসার চেষ্টা করছেন। এই কথাগুলি বড় উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক। তাহলে ভালো কথা হচ্ছে গঠনমূলক কথা। একটি কথা মনে রাখবেন, যে কোনো গঠনমূলক কথা। গঠনমূলক মানে বোঝেন, এটা হচ্ছে গড়া। তো বাংলা ভাষা আছে ভাঙা আর গড়া, দুটো ভাষা আছে, ভাঙা আর গড়া। খারাপ ভাষা দিয়ে ভাঙন ধরে, খারাপ ভাষায় কি হয়? ভাঙন ধরে, ভাঙা হয়। আর ভালো ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে গড়া হয়, নির্মাণ করা হয়। আরবিতে ওটাকে আল হাদমু আল বিনা। একটা বিল্ডিং তৈরি করছেন, কত সুন্দর একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে গঠন করা, গঠনমূলক, গড়া। আর বিল্ডিং ছিল, ভেঙে ফেললেন আপনি, ভেঙে ফেললেন, যা ছিল তাও নেই, এবার শূন্য করে দিলেন আপনি। তো আপনি ভালো কথার মাধ্যমে যে কোনো ক্ষেত্রে হোক না কেন,
সম্পর্কের ক্ষেত্রে নেন, মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, আপনি গড়ে তুলবেন সুসম্পর্ক, ভাঙবেন না। আল্লাহর সাথে নেন, আপনি ভালো কথা বললে আল্লাহর সাথে সম্পর্ক আপনার গড়ে উঠবে, গভীর হবে, ভাঙন ধরবে না, ছিন্ন হয়ে যাবেন না রব থেকে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, বাপ মায়ের সাথে ভালো কথা বললে সম্পর্ক ভালো হবে না? ছেলে মেয়েদের সাথে আদরমূলক কথা বললে হ্যাঁ সুসম্পর্ক বৃদ্ধি পাবে না? ভাই বোনের সাথে যদি ভালো কথা বলেন তাহলে ভাই বোনে মায়া ভালোবাসা বৃদ্ধি পাবে না? অবশ্যই পাবে। কিন্তু যদি আঘাতমূলক কথা বলেন, কষ্টদায়ক কথা বলেন, ঝগড়া বিবাদ করেন, হ্যাঁ রেষারেষি করেন, মনকে ছোট করে নেন, সব কিছুতে নিজের ডিমান্ড বেশি, নিজের স্বার্থ বেশি ইত্যাদি, কথা যদি খারাপ হয়ে যায় তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর কথা যদি ভালো হয় তো সম্পর্ক আরো বৃদ্ধি পাবে, গভীর হবে। সবার ক্ষেত্রে, আপন পর অমুসলিমের সাথে, অপরিচিত লোকের সাথে যে কোনো জায়গায় ভালো কথা বললেন, আপনার যদি লাভ না করে দেয় তো লস হবে না, ক্ষতি করবে না, আপনার উপকার না করলেও অপকার করবে, ক্ষতি করবে না। আর যদি খারাপ কথা বলেন নিজের লোককে, তারপরেও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সে সরাসরি ক্ষতি না করতে পারলেও কারো দ্বারা যদি ক্ষতি হয় তো দুশ্মন হাসা হবে, খুশি হবে। ঠিক হয়েছে? এই কথাগুলি ব্যাখ্যা করার জন্য বলতে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথার জন্য বিভিন্ন আয়াতে উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ, ওই শেখ সাদি না, শেখ সাদি ছিল পারস্য দেশের, ওনার মধ্যে সুফিয়াজম ছিল, ফার্সি ভাষার বড় কবি ছিলেন আর লেখকও ছিলেন। শেখ সাদির কিতাব আমরা ফার্সি ভাষায় পড়েছি, গোলেস্তা পুস্তক। আর একজন সাদি রয়েছেন যিনি সালাফি আলেম, সৌদি আরব বিখ্যাত আলেম ছিলেন, শেখ ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ওস্তাদ, বিশিষ্ট ওস্তাদ, আল কাসিমের আলেম ছিলেন। তো তিনি, তার একটি তফসির রয়েছে, তফসিরটি তফসির সাদি বলে খুব পরিচিত। তিনি বলছেন যে দেখেন, মানুষের অন্তর জয় করে হয় পয়সা দিয়ে, আর না হলে কথা দিয়ে, তাই না? পয়সা দিয়ে অন্তর জয় করা যায় না। আপনি যদি আপনার স্ত্রীর ভরণ পোষণ না পাঠান, সম্পর্ক খারাপ হয়ে যাবে। ছেলে মেয়ের খরচ যদি না দেন তো ছেলে মেয়েরা অসন্তুষ্ট হয়ে যাবে। বাপ মা যদি না দেন তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে। ভাই বোনদের যদি গেলেন খালি হাতে, কিচ্ছু নিয়ে গেলেন না, আপনি ছুটি কাটি থেকে যাচ্ছেন, ধীরে ধীরে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এর বিদেশে থেকে লাভটা কি? হ্যাঁ, ও নিজের জন্য আছে, আমাদের কি করছে? কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে বা মানুষকে আকৃষ্ট করা হয়, মানুষের অন্তর্জয় করা হয়, কাসবুল কুলুব, অন্তর্জয় করা হয় পয়সা দিয়ে আর না হলে কথা দিয়ে। তিনি যা বলছেন তার মুদ্রা কথা বলছি। পয়সা দিয়ে সবার অন্তর্জয় করা সম্ভব নয়, কারণ পয়সা আমার কাছে সীমিত আছে। পয়সা আমার কাছে কি আছে? সীমিত আছে। আপনি দিচ্ছেন আপনার ভাইকে, ধরেন নিয়ে গিয়ে 10 টাকার গিফট, একটা জায়নামাজ দিচ্ছেন, আর ওর আশা আকাঙ্ক্ষা যে ওকে আপনি এটা মোবাইল দিবেন, আপনি 2000, 3000, 5000 দিয়ে গেলেন, তাহলে চাহিদা মেটাতে পারবেন? অন্তরকে আকৃষ্ট করতে পারবেন পয়সা দিয়ে? এই জন্য পয়সা দিয়ে মানুষকে খুশি করা, সব মানুষকে খুশি করা যাবে না। হয়তো কিছু মানুষকে, সীমিত অল্প স্বল্প মানুষকে খুশি করা যেতে পারে, কিন্তু সকল মানুষকে ডানে বামে যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, উঠা বসা হচ্ছে, চলাফেরা হচ্ছে, সব সম্পর্ক রয়েছে, খুশি করা যাবে না। যখন খুশি করা যাবে না, তাহলে উত্তম বিকল্প আরো কিছু আছে, সেটি হচ্ছে ভালো কথা। ভালো কথা কিন্তু আপনার কাছে স্টক আনলিমিটেড আছে, আপনি চেষ্টা করলে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে ভালো কথা বলতে পারবেন, ভালো কথা বলতে পারবেন। আপনি উদাহরণ দিয়ে বুঝাই কিছু বাস্তবতার কথা। আমরা এইরকম এক সময় দায়ী ট্রেনিং আমাদের এক সময় হইতো অনেক আগে, তখন এই প্রশিক্ষণগুলো মানুষের সাথে আচার আচরণ ক্ষেত্রে, এটা অমুসলিম ধরেন, একটা পাপিষ্ট, হ্যাঁ এটা মদখোর সামনে আসুন, একটা বেদিন নাস্তিক সামনে আসুন, এরা আমার ফিল্ড, এটা আমার দাওয়াতের ফিল্ড এটা। হ্যাঁ, একজন একেবারে আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই তার,
শুধু পেট নিয়ে চিন্তা, এইরকম লোক আমাকে সম্বোধন করতে হচ্ছে, তাহলে আমাকে সেখানে অবশ্যই হেকমা কৌশল জানতে হবে, কার অন্তরকে কিভাবে আকৃষ্ট করা যেতে পারে, ঠিক না? এখন একটা লোক এসে আমাকে মোসাফা করছে, আর তার মুখ দিয়ে ধূমপানের গন্ধ, আর অনেক কষ্ট পেয়েছি, স্বাভাবিক, কারণ যারা ধূমপানের ধারে কাছে নেই তাদেরকে অনেক কষ্ট লাগে, ক্ষতিও করে। যারা ধূমপান করে তারা নিজেদের বেশি ক্ষতি করে, নিজের তো ক্ষতি করে করে, স্ত্রী সবচেয়ে বেশি ক্ষতি করে, ছেলে মেয়েদের যাদেরকে আদর করে তাদের বেশি ক্ষতি করে, বুঝছেন না? তো রাস্তা দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, রাস্তাঘাটে যত লোকেরা চলাফেরা করছে এই আবহাওয়াকে দূষিত করছে, ক্ষতি করছে। তো যাই হোক, এখন এই লোকটা আমার সাথে এসে মুসাফা করলো, প্রথম এসছে আমার কাছে একদিন শিখতে, অথবা আমার দিনের কথা শুনতে, হতে পারে আজকের দিনেই হয়তো সে তার ইউটার্ন হয়ে হেদায়েতের পথে লেগে যাবে, অথচ একজন পাপিষ্ট সে। আর যদি সাথে সাথে বলি যে এত মুখে গন্ধ, আর আমার সাথে মুসাফা করতে এসছেন আপনি, যান যান বসেন ওখানে, বসেন, শোনেন, শুনবে আমার কথা, বলেন তো দেখি। এই যে ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলতে হবে না। উদাহরণের সাথে একটি আয়াত মনে পড়লো, বলি যে আয়াতটি খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবাতুল হাজা মানে শুধু বিবাহ শাদীর নয়, ওর এইটাকে এক শ্রেণীর লোকের মনে করে যে এটা শুধু বিবাহ শাদীর প্রয়োজন। খুতবাতুল হাজা যে কোনো প্রয়োজনে দিনের আলোচনা করছেন, বিবাহ শাদী হোক, অথবা আপনার যে কোনো গঠনমূলক আলোচনা, একটা পারিবারিক মিটিং হোক, একটা আপনার ব্যবসায় মিটিং হোক, অথবা যে কোনো ধরনের আপনার বৈঠক হোক, বসছেন কয়েকজন আলোচনা চক্র, সেখানে এটি পড়ে নেওয়া বরকতের মাধ্যম, সেই মজলিস এবং যে উদ্দেশ্যে বসেছেন সেই বরকতের মাধ্যম। ধরেন একটা বিচার সালিসের জন্য বসছেন, আমাদের বিচার সালিসগুলো সামাজিক কি, আল্লাহ রসুল আখেরাত কিচ্ছু আলোচনা নেই, ব্যাস নেতা মাথা দিয়ে বিচার করে, মন্ডল মাতবর আর কিছু চেয়ারম্যান মেম্বার ইত্যাদি, কি বরকত হবে ওতে। কিন্তু সেখানে যদি খুতবাতুল হাজা পড়া হয়, তো ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, যা পড়লাম তাতে কয়টি আয়াত রয়েছে? কয়টি আয়াত রয়েছে? কয়টি আয়াত পড়া সুন্নাত? 3টি আয়াত পড়া সুন্নাত। এই তো লিখলাম 3টি আয়াত, মানে 3 জায়গা থেকে আয়াত রয়েছে, তাই না? তার একটি আয়াত হচ্ছে সূরা আহজাবের যে আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। কাওলান মানে কথা, সাদীদান মানে সঠিক, সঠিক কথা বলো, বেঠিক কথা, ভুল কথা বলিও না। সঠিক কথা হচ্ছে ভালো কথা, ভালো কথার অপর নামই হচ্ছে সঠিক কথা, আর ভুল কথা, মন্দ কথার নামই হচ্ছে কি কথা, ওই বেঠিক কথা। কাওলান সাদীদান, সোজা কথা বলো, সাদীদান, সাদ্দিদু ওয়া কারিবু, হাদিসে রয়েছে, গঠনমূলক কথা বলো, ওয়াকুলু কাওলান সাদীদা, এমনিতে বলা হয়। বিয়ের মজলিসে ইজাব কবুল করাচ্ছেন, একটা অপরিচিত ছেলের হাতে একটা অপরিচিত মেয়েকে তুলে দিচ্ছেন, সেই সময় তারা যদি এই আরবি কোরআন কারীমের আয়াতটি বুঝিয়ে দেওয়া হয় যে আল্লাহকে ভয় করো তোমরা, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলিও। স্বামী গিয়ে স্ত্রীকে, পাত্র গিয়ে পাত্রীকে সঠিক কথা বলবে, স্ত্রী স্বামীকে, নতুন মানুষ, একটা অপরিচিত মানুষ, জীবনে কোনো পরিচয় ছিল না, তাকে গিয়ে যদি সারা জীবন ভালো কথা বলে, কখনো তিক্ততা আসবে স্বামী স্ত্রী জীবনে? কখনো দাম্পত্য জীবন তিক্ততা আসবে না। আর যদি কখনো অজান্তে ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, পদস্খলন ঘটে, ভুল হয়ে যায়, ভুল বোঝাবুঝি, সাথে সাথে সংশোধন করবে। কারণ আসল চরিত্র হচ্ছে যে আমরা কাওলান সাদীদা, সঠিক কথা বলবো, বেঠিক কথা বলবো, ভুল কথা বলবো না, খারাপ কথা বলবো না, ঠিক কিনা? এই নাসিহা যদি ওদের মগজে ঢুকিয়ে দেওয়া হয় ছেলেমেয়ের, যে তোমরা বৈবাহিক জীবনে যাচ্ছ, দাম্পত্য জীবনে যাচ্ছ, সারা জীবন ভালো কথা বলবে, স্বামী স্ত্রীর সাথে যদি ভালো কথা বলে, তো গায়ে পড়ে ঝগড়া করবে নাকি? ওর তো থাকার প্রয়োজন আছে, ওর তো একটা আশ্রয়স্থল। স্ত্রী যদি ভালো কথা বলে, তুই এমনি ভালো কথা পায় স্বামীর থেকে, তুই এমনিতে খামাখাতে ওকে খারাপ কথা বলতে যাবে নাকি? সে কিছু ব্যতিক্রম আছে, আগাছা তো থাকবে, জমিতে ফসল চাষ করলে কিছু ঘাস তো থাকবেই, কথা বোঝা গেছে না?
ওর জন্য কি করতে হয়? ঘাস নিড়ানি দিতে হয়। নিড়ানি বুঝেন তো? কি বলেন আপনারা? হ্যাঁ, মানে পরিষ্কার করতে হবে। তো ওই আগাছা একটু পরিষ্কার করতে হবে। এখন আগাছা ভরা জায়গা থেকে আপনি উঠিয়ে নিয়ে আসবেন আপনার ফসল, মানে আপনার স্ত্রী বা অথবা আপনার জামাই, তাহলে তো ঝামেলা হবে। একটু দেখে শুনে নিয়ে আসেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন, দিন আখলাক এসব দেখতে বলেছেন। ফাজফার বিজাতিদ দিন মান তারদাউনা দীনহু খুলুকহু, দিন আখলাক চরিত্র দেখো, তাহলে আল্লাহর হক নষ্ট করবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, স্বামীর হক নষ্ট করবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলতে বলেছেন। বলছিলাম যে এগুলির কিন্তু আমরা সম্মুখীন অনেক সময় হয়। আরবরা যদি কারো আচরণে রেগে যায় তাহলে কি বলে? আল্লাহ ইয়াহদিক, বলে না? বলে না? এখানে আপনার ভূমিকা 2-এর 1। অধিকাংশরা আপনি রয়ে গেলেন আল্লাহ ইয়াহদিক, তার মানে ওরা যে অর্থে বলে সে অর্থ আপনি বুঝে ফেললেন। কি অর্থ? আল্লাহ, এর অর্থ কি খারাপ? আল্লাহ ইয়াহদিকের অর্থ খারাপ? আল্লাহ ইয়াহদিক মানে কি? আল্লাহ তোমাকে হেদায়েত করুন। আরে বাবা, তুমি দোয়া করছো, আমি তো প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করছি। এটা কেন বুঝলেন না আপনি? আমি তো নিজেই মুখাপেক্ষি হেদায়েত যদি আমি না পাই, বা হেদায়েতের উপর যদি আমি অবিচল না থাকতে পারি, আজকে হেদায়েত আছে কালকে গুমরাহ হয়ে গেল, তাহলে আমি জাহান্নামী, তো ক্ষতি তো আমার। এইভাবে না বুঝে আপনি বুঝলেন যেটা আমাকে গাল দিল, তারা যেমন হয়ে বুঝেছে না, তাদের মতো বুঝবেন না আপনি। কথা বলছেন? আপনি জ্ঞানীর মতো বুঝবেন, আপনি সুস্থ মস্তিষ্কে বুঝবেন, ঠান্ডা মেজাজে ভালো করে বুঝবেন। আমি তো হেদায়েতের জন্য পানির চাইতে বেশি মুখাপেক্ষী। পানি ছাড়াও আমি এক দিন 2 দিন পার করে দিতে পারবো, হয়তো বেঁচে যাব, কিন্তু হেদায়েত যদি 1 মিনিটের জন্য হারিয়ে দিয়েছে, এই সময়টাই কেউ নাস্তিক হয়ে গেল, মুশরিক হয়ে গেল, গায়রুল্লাহকে ডেকে নিল, আর ওই সময় মরণ চলে এলো, স্থায়ী জাহান্নামী হয়ে গেল। চিন্তা করুন আপনি। এই জন্য বলে পানির চাইতে বেশি জরুরি আমার জন্য, আপনার জন্য কি? হেদায়েত। কিন্তু আপনি ওদের ওরা যেভাবে বুঝেছে, ওদের ব্রেন মগজ দিয়ে আপনি বুঝলেন না। না না, আপনি আপনার মগজ দিয়ে বুঝেন, আপনার দিমাগ দিয়ে বুঝেন। কি বুঝলো সে? তো কেন বললো আপনাকে আল্লাহ ইয়াহদিক? যে তুমি পথভ্রষ্ট, তুমি খারাপ। আরে আমাকে খারাপ বললো, আমি পথভ্রষ্ট বললাম, কি দোষ করলাম? তখন আপনি সেখানে যদি রিয়াক্ট করে বলেন আল্লাহ ইয়াহদিক, তোমাকে আল্লাহ হিদায়াত করো, এখন পরিস্থিতি কি হবে? উত্তপ্ত হয়ে যাবে, আর তারপরে লাফিয়ে সে আপনার গলা ধরতে আসবে, আপনি তার দিকে এগিয়ে যাবেন, ধস্তাধস্তি শুরু হয়ে যাবে। লাশ পড়ে যেতে পারে। হচ্ছে না? জি, এমন ঘটনা ঘটেছে শুধু এই গরমের দিনে। একটা ছায়া, গাছের ছায়া, এখানে তো ছায়া পাওয়া যায় না, ছায়াতে পার্কিং করা নেই, 2 জনের তর্ক। আজকে থেকে 25 বছর আগে ঘটনা, কাছেই হয়েছে। কিন্তু শুনতে পেলাম যে এই দিনে এই দুর্ঘটনা ঘটলো। ও বলছে যে আমি রাখবো, আমার এইখানে বাসা। ও বলছে না, আমি আগে এসেছি। তর্ক করতে করতে লাফালাফি করে একজন আরেকজনকে খুন করে দিল। একজন জেলে গিয়ে কেস আছে, মরলো, আর একজন এমনিতে খুন হইল। 2 জনই খুন হইল। লাভ কি হলো? খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা। বুঝতে পারছেন না? এরকম অনেক ঘটনা রয়েছে। তো আপনি এখানে আল্লাহ ইয়াহদিক বললে কি হয়ে যাবে? আপনার দুনিয়ারও ক্ষতি, দিনেরও ক্ষতি। তার সাথে সে গালের অর্থ বলেছে, আপনিও গাল দিলেন। তাহলে মানে গালের অর্থে আপনি আল্লাহ ইয়াহদিক বললেন, আর তখন মারামারি, দুনিয়ারও ক্ষতি হলো, দিনেরও ক্ষতি হলো। বেঁচে থাকলে কত ইবাদতবন্দি করতেন, নিজেই দিন দুনিয়া সবই ক্ষতি করলেন। পক্ষান্তরে যদি বলতেন যে আমিন, আল্লাহ ইয়াহদিক, যেমনই বলেছে আপনাকে যে আমিন, আর কিছু করতে পারবেও? তারপর মারতে আসবে, ঝগড়া করতে আসবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আমিন মানে তোমার দোয়া কবুল করুক, আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখো, আমি যেন জাহান্নামী না, গুমরাহ না হয়ে যায়। কথা বুঝতে পারছেন না?